তিনটা জিনিস তার সব নবীর সাথে সম্পর্ক। এক নাম্বার হলো আপনার সামনে বসে থাকা, দুই নাম্বার হলো আপনার চেহারার দিকে তাকানো, তিন নাম্বার হলো আমার যা সম্পদ আছে সব আপনার জন্য খরচ করে গেলাম। তবুকুর যুদ্ধের মধ্যে যেমন সব খরচ করে দিয়েছিলেন। প্রাসঙ্গিক হিসেবে হযরত আবু বকর বললেন, আল্লাহর নবী তখন ওমরকে জিজ্ঞেস করলেন, ইয়া ওমর মা যা তুহিব্বু মিনাদ দুনিয়া, তুমি কি কি জিনিস মুহাব্বত করো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ উহিব্বু মিনাদ দুনিয়া সালাস, আমিও তিনটা জিনিস মুহাব্বত করি। এক নাম্বার হলো আমরুন বিল মারুফ ওয়ালাউ কানা সিররা, এক নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আমি এক নাম্বার ভালো কাজের আদেশ দিতে চাই। দুই নাম্বার ওয়া নাহিয়ুন আনিল মুনকার ওয়ালাউ কানা জাহরা, অসৎ কাজ থেকে আমি নিষেধ করতে চাই। ভালো কাজের আদেশ দিতে চাই, খারাপ কাজের নিষেধ করতে চাই, যেটা কি এক শব্দে ইসলামের মধ্যে বলা হয়েছে জিহাদ। ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলার বলা হয়েছে জিহাদ। আমাদের দেশে এখন জিহাদ বললে জঙ্গিবাদ মনে করে। ওয়াল্লাহ, জিহাদ আর জঙ্গিবাদ কখনো এক হতে পারে না। জিহাদ অর্থ হলো জমিনের মধ্যে যত সন্ত্রাস, দুর্নীতি, দুই নাম্বারি, বাটপারি সবগুলা দমন করার যে সিস্টেম, তার নামই হলো জিহাদ। ঠিক কিনা বড় করে বলেন? জিহাদ মানে যারা মনে করে সন্ত্রাসী, এগুলা হলো ইসলাম সম্পর্কে আমাদের সঠিক জানাশোনা না থাকার কারণে। এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের উচ্চ লেভেলে এটা বুঝাইতে পারি নাই যে জিহাদ এটা সন্ত্রাস না, বরং জিহাদ হলো সন্ত্রাস দমন করার এক নাম্বার হাতিয়ারের নাম হলো জিহাদ। কিনা বড় করে বলেন? জমিনের মধ্যে আজকে জিহাদ না থাকার কারণে জালেম মজলুমের উপর জুলুম করে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এক নাম্বার চাওয়া হলো, ভালোবাসার জিনিস হলো ভালো কাজের আদেশ দেওয়া, দুই নাম্বার হলো অসৎ কাজ থেকে নিষেধ করা, তিন নাম্বার ওয়া কাওলুন বিল হাক্কি ওয়ালাউ কানা মুররা, সদা সত্য কথা বলা, যদিও বা তা তিতা হয়, তিক্ত হয়, হক কথা বলা। অনেক সময় এমন হয় হক কথা বলার কারণে ইমামের চাকরি চলে যায়, হক কথা বলার কারণে মাহফিলের মধ্যে বক্তাকে লাঞ্ছিত করা হয়। কিন্তু তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুনা ওসমানকে জিজ্ঞেস করলেন, ও ওসমান তুমি কি মুহাব্বত করো? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিও জমিনের মধ্যে তিনটা জিনিস মুহাব্বত করি। এক নাম্বার ইফশাউস সালাম, বেশি বেশি করে শুদ্ধ করে সালাম দেওয়া, শুদ্ধ করে সালামের প্রচার প্রসার করা। সালামু আলাইকুম না, কি আলাইকুম। আমাদের দেশের নেতা যত বড়, সালাম তত অশুদ্ধ। আমাদের দেশে অনেক সময় বড় বড় সাংবাদিকরা গ্রামের মাদ্রাসার মধ্যে গিয়ে ছেলেদেরকে জিজ্ঞেস করে, ছেলে জাতিসংগীত বলো, তো ছেলেটা হতবাক হয়ে পারে না, বলে দেখো কমি মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয়, জাতিসংগীতও জানে না। গ্রামের মধ্যে গিয়ে ছোট ছোট ছেলেদেরকে ক্যামেরা ধরিয়ে বলে জাতিসংগীত বলে। এরা জীবনে ক্যামেরাও দেখে নাই, ক্যামেরা দেখার পর মনে করছে গুলি ধরছে নাকি, কিছুই বের হয় না, জাতিসংগীত পারে না। তখন এটা হেডলাইন করা হয়, কমি মাদ্রাসার মধ্যে কিছুই জানে না। ও সাংবাদিক সাহেব, আপনি যে এত জাতীয় সঙ্গীত পারে না বলে যে আপনি এত তাকে নিয়ে হেডলাইন করলেন, আপনারও যদি প্রশ্ন করা হয় আপনি সালামটা শুদ্ধ করে দেন, আপনারও যদি বলা হয় কালিমায়ে তয়্যিবাটা পড়েন। আমাদের পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন আল্লামা আইয়ুব সাহেব রহমতুল্লাহ আলাই, উনি বলতেন এমন জাহেলের জাহেল, বোমা মারলেও আলিফ বের হবে না। কি বের হবে না? বোমা মারলেও আলিফ বের হবে না। তুমি মুসলমান হয়ে কালিমায়ে তয়্যিবা জানো না, মুসলমান হয়ে শুদ্ধ করে কালাম সালাম দিতে জানো না, কোরআনের একটা আলহামদু শরীফ পড়তে জানো না, আবার তুমি জাতীয় সঙ্গীত পারে না বলে মুসলমানদের ছেলেদের সাথে তুমি কি করো? বেয়াদবি করো। ওয়াল্লাহ বিল্লাহ, এরা নামের মুসলমান হলে কি হবে, কাজে কর্মে এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো মুনাফিকের বংশধর। ঠিক কিনা বড় করে বলেন? তুমি মুসলমানের ছেলে সালাম দিতে জানো না, লজ্জা করে না? সালাম শুনলে তো মনে হয় আজ জিবরাইল যদি জমিনে আসতে পারতো তারপরে এর খবরের মধ্যে নিয়ে যেত। কি সালাম দাও? হযরত উসমান বললেন, আমার এক নাম্বার জিনিস পছন্দের বিষয় ইফশাউস সালাম, শুদ্ধ করে সালাম দেওয়া। দ্বিতীয় নাম্বার হলো ইতআমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়ানো। তৃতীয় নাম্বার হলো ওয়াসসালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, দুনিয়ার মানুষ যখন সবাই ঘুমিয়ে যায় ওই সময় আল্লাহর দরবারে নামাজ আদায় করা। এই তিনটা বিষয় হলো আমার ফেভারিট। আল্লাহর নবী তখন আলীকে জিজ্ঞেস করলেন, ও আলী তুমি কি মোহাব্বত করে একটু বলো। আলী বললেন, উহিব্বু মিনাদ দুনিয়া সালাস, ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আমিও তিনটা জিনিসকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, সেগুলা কি? হযরত আলী বললেন, এক নাম্বার হলো কেরামুজ যায়িফ, এক নাম্বার হলো মেহমানদারি করা। এক নাম্বার হলো কি করা ভাই? মেহমানদারি করা। আমাদের দেশে এখন মেহমানদারি করা, বিশেষ করে শহর অঞ্চলে
আমরা পটিয়া পড়ার সময় অনেকে ছেলেদেরকে পড়াইতো, লজিন থাকতো, সব কিছু টাকা বাড়িয়ে দিতে পারবে, কিন্তু খাবার দিতে পারবো না হুজুর, খাবার দিতে পারবো না। কেন কেন আল্লাহ জানে, আমি তো বুঝি না। হযরত আলী বললেন, আমার 1 নাম্বার পছন্দের বিষয় হলো একরামুজ যায়িফ, বেশি বেশি করে মেহমানদারি করা। 2 নাম্বার হলো ওয়াসসাওমু বিস-সাইফ, গ্রীষ্মকালে রোজা রাখা। 3 নাম্বার হলো দুশমনকে তলোয়ার দ্বারা হামলা করা। ওয়াজারবুল আদু বিস-সাইফ, দুশমনকে তলোয়ার দ্বারা হামলা করা। এটা আলীর 3টা পছন্দের বিষয়, মেহমানদারি করা, গ্রীষ্মকালে রোজা রাখা, শত্রুকে তলোয়ার দ্বারা আঘাত করা। তখন আল্লাহর নবী হযরত আবু যর গিফারীকে জিজ্ঞেস করলেন, ও আবু যর, তুমি কি মুহাব্বত করো? হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা জিনিস মুহাব্বত করি, আল জুআ ওয়াল মারাযা ওয়াল মাউতা। 1 নাম্বার ক্ষুধার্ত থাকা পছন্দ লাগে, 2 নাম্বার অসুস্থ থাকা পছন্দ লাগে, 3 নাম্বার মরণকে পছন্দ লাগে। আল্লাহর নবী বললেন, এগুলা কি বললা? সব উল্টাপাল্টা। 1 নাম্বার হলো ক্ষুধার্ত থাকা ভালো লাগে, আমাদের পেট ভরে খাইতে ভালো লাগে। মেলার মধ্যে কোনোদিনও কোনো মেলার মধ্যে শুনবেন না বাত সব যে কভার হয়ে গেছে, না, সব জায়গার মধ্যে মারামারি। আমাদের পার্শ্ববর্তী অনেক এলাকা তো আছে, বিয়ের মধ্যে বাতের অনুষ্ঠানের মধ্যে একজনের পাতের মধ্যে চিংড়ি মাছ ছোট হয়েছে, এটা নিয়ে এমন মারামারি, বিয়ে পর্যন্ত ভেঙে যায়। পার্শ্ববর্তী অনেক এলাকার মধ্যে এরকম আছে। হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো লাগে ক্ষুধার্ত থাকা। আল্লাহর নবী বললেন, কেন? লিয়ারিক্তা কলবি ইয়া রাসূলুল্লাহ, যেন আমার অন্তরটা নরম হয়। ক্ষুধার্ত থাকলে আল্লাহর প্রতি অন্তরটা বেশি মনোযোগী হয়। তো অসুস্থ থাকা কেমনে ভালো লাগে? মানুষ সুস্থ থাকা ভালো লাগে। হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিয়াখিফা যামবি, যেন আমার গুনাহ হালকা হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক দিনদার মানুষ, আল্লাহর ওলি মানুষ মরণের আগে কষ্ট পায়, বছর 2 বছর কষ্ট পায়। অনেক আল্লাহর ওলি দেখা যায় মরণের আগে বছর 2 বছর কষ্ট পায়। অনেকে মনে করে উনি আল্লাহর ওলি হলে এত কষ্ট পাচ্ছে কেন? ভাই, আল্লাহ উনাকে এত মোহাব্বত করেন, উনি যে জমিনের মধ্যে কিছু সামান্য ভুল ত্রুটি গুনাহ খাতা হয়েছিল, আল্লাহ চাইতেছেন বান্দার গুনাহ খাতাগুলা অসুস্থতা দিয়ে মরণের আগে আগে পাক সাফ করে মরণের সাথে সাথে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ কষ্ট দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য কেউ কষ্ট পাইলে যে সে বদকার, এটা বলা যাবে না। তা আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, 3 নাম্বার, মরণকে কেন পছন্দ করো? হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিআলকা রাব্বি, কারণ মরণ এমন একটা বিষয়, এমন একটা কালবা ব্রিজ, যেই ব্রিজ পার হওয়া ছাড়া আমি আবার মালিকের সাথে সাক্ষাৎ করতে পারবো না। এই জন্য মরণ হলেই তো আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সাহাবীদের সবার বলা শেষ। তখন আল্লাহর নবী বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমি নবী এখন বলতে চাই, আমি নবী ও জমিনের মধ্যে 3টা জিনিস মুহাব্বত করি। 1 নাম্বার আত্মীব, 1 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 2 নাম্বার নিসা, আমি আমার স্ত্রীদেরকে ভালোবাসি। এটার অর্থ যদি বলেন মেয়েদেরকে ভালোবাসি, তা আমাদের দেশের যুবকরা বলবো, হুজুর এই জন্যই তো আমরা গার্লফ্রেন্ডকে ভালোবাসি। এই জন্য ওয়ান নিসা মানে মেয়েদেরকে না, আমি আমার বিবিদেরকে ভালোবাসি। আমাদের অনেক ভাইয়ের আছেন এখন বাংলা বুখারী শরীফ পড়ে পড়ে বড় আলেম হয়ে যায়। ওয়ান নিসার অর্থ যদি বলে মেয়েদেরকে ভালোবাসি, তাহলে এখন আমাদের যুবক ভাইয়েরা বলবে এই জন্যই তো আমরা হাদিসের উপর আমল করি, গার্লফ্রেন্ডকে ভালোবাসি। আমাদের মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, বসুন্ধরার মধ্যে একবার এইরকম এক ভাই কিছু বাংলা বুখারী শরীফ টরীফ পড়ে বড় আলেম হয়ে গেছে, এখন আলেম মানবে না, আহলে হাদিস হয়ে গেছে। বল, হুজুর আমি তো সব পারি, বুখারী শরীফ পারি। তো বসুন্ধরার একজন হুজুর আছেন মুফতি এনামুল হক সাহেব, ওনার কাছে, হুজুর আমি তো বুখারী শরীফ সব আবার পারি, আপনাদের কাছে আসা লাগবে। হুজুর বলে, আপনি পারেন? বলে, হ্যাঁ হুজুর পারি। বলে, একটা বুখারী শরীফ নিয়ে আসো। এত বড় বুখারী শরীফের নুসখা একটা নিয়ে আসে। বলে, হুজুর এটা কি? আমার কাছে আসে তো এত বড় বড় বাংলা বুখারী শরীফ। তো হুজুর বলেন, ইমাম বুখারী তো কোনোদিনও বাংলাদেশে আসছেন এটা আমরা শুনি নাই, ইমাম বুখারী তো বুখারী শরীফ লিখছেন আরবিতে। বলো, হুজুর আমার কাছে আছে এটা বাংলা বুখারী। এটা কি বুখারী? বাংলা বুখারী। আচ্ছা, বাংলা বুখারী নিয়ে আসছে, আরবি বুখারী নিয়ে আসছে, একটু পড়েন দেখি 1 লাইন। তিনি ওখানে পড়তেছে সা নুনালিপ সানা, নুনালিপ না, তো বলতেছে সানা। হুজুর বলে, রমজান আসলে সানা বুট লাগবে, এখন থেকে কি সানা? এটা সানা না হাদ্দা সানা, না না আখবার নাম বা না, এটা বুঝবে কেমনি? এই জন্য ভাই আমরা বলি বাংলা বুখারী শরীফ পড়েন, কোনো অসুবিধা নেই। বাংলা কোরআনের অর্থ পড়েন, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফের অনুবাদ পড়ার দরকার আছে, বুখারী শরীফের অনুবাদ পড়ার দরকার আছে। তবে আল্লাহর ওয়াস্তে জেনারেল ভাইদেরকে আমরা প্রায় সময় বলি, আপনি কোরআন শরীফের অনুবাদ পড়ে
বাংলা বুখারী শরীফ পড়ে মনে করবেন না আপনি বড় ইসলামিক স্কলার হয়ে গেছেন, নিজে সব কিছু বুঝতে পারবেন। যদি এটা মনে করেন আপনার ধ্বংস অনিবার্য। আমরা প্রায় সময় বলি, আমাদের অনেক ভাইয়েরা এখন তাদের ফ্যামিলির চিকিৎসার জন্য একজন ডাক্তারের সাথে যোগাযোগ রাখেন, যে আমার ছেলে অসুস্থ হয়েছে, রাত 3টার সময় ডাক্তারকে ফোন করে জিজ্ঞেস করে কোন ওষুধ খাওয়াবো। আপনি দুনিয়ার লাইনে ছেলের সুস্থতার জন্য যেমন একজন ডাক্তারের সাথে যোগাযোগ রাখেন, আখিরতের লাইনে আপনার জীবন যেন উন্নত হয়, ভুল থেকে মুক্ত হয়, যে কোনো একজন হক্কানি আলেমের সাথে আপনি এমন সম্পর্ক রাখবেন, যে কোনো ধর্মীয় বিষয়ের জন্য আপনি ওনার সাথে রাবেতা সম্পর্ক করতে পারেন। আপনার একটা বিষয় সমস্যা আসলো ফ্যামিলির মধ্যে, আপনি ওই হুজুরকে কল করলেন, হুজুর, ওই হুজুরটা যে ডাকার হওয়া লাগবে তা না, আপনি ডাকার হুজুরকে কল করে রিসিভই করবে না। আপনাদের পাশে আছে পটিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার কোনো হুজুর হোক, অথবা আপনার ইমাম সাহেবকে যদি আপনার বিশ্বাস লাগে উনি আমার সাথে দুকাবাজি করবেন, ওনার সাথে সম্পর্ক রাখবেন। আপনি আপনার ফ্যামিলির সুস্থতার জন্য যেমন একজন ডাক্তারের সাথে সম্পর্ক রাখেন, আখিরতের সুস্থতার জন্য, জান্নাত পাওয়ার জন্য আপনি একজন আলেমের সাথে এমন সম্পর্ক রাখেন যিনি আপনি ফোন করলে রিসিভ করবেন, আপনার সমস্যার সমাধান দিতে পারবেন। তাহলে আশা করা যায় আপনি কোরআন শরীফের অনুবাদ পড়েন, বুখারী শরীফের বাংলা পড়েন, বুঝে না আসলে ওই হুজুরের সাথে যোগাযোগ করে বুঝে নেন, তাহলে ইনশাআল্লাহ আপনি হেদায়েতের উপর থাকবেন। আর না হলে ভাই এমন অবস্থা হবে যে কোন দিকে আপনি চলে যাবেন আল্লাহ। আমি নিজের এলাকার মধ্যে দেখেছি, কয়েকদিন তবলিগে ছিল, তবলিগ 2 ভাগ হয়ে গেল, সে যে এতাআতি ফেরকার মধ্যে গেল, ওয়াল্লাহ এখন দেখতেছে এখন তাবলিগেও যায় না, এখন আহলে হাদিস মার্কা হয়ে গেছে। পরিবর্তন হতে থাকে। এজন্য ভাই ফিতনার জামানা, কোন সময় ঈমান হারা হয়ে যায় কোনো হিসাব নাই। যে কোনো একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন, ওনার সাথে পরামর্শ করেন, ইনশাআল্লাহ আশা করা যায় এটার উসিলায় আল্লাহ তাআলা আমার আপনার দ্বীনের হালত, দ্বীনের অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম, ওই যে আমাদের বুল ধরে, আমাদের আইব সাহেব হুজুর বলতেন, মানে এমন অবস্থা যে বোমা মারলা আলিফ বের হবে না। এটা বলার আমার সবগুলা বলার এইসব উদ্দেশ্য হলো, আমাদের অনেক ভাইয়েরা বলে হুজুর আপনারা তাহলে আমাদেরকে বুখারী শরীফ পড়তে নিষেধ করেন, বাংলা না ভাই আমরা নিষেধ করি না, পড়েন পড়েন পড়েন, কিন্তু আল্লাহর ওয়াস্তে ইঞ্জিনিয়ারিংয়ের একটা বই পড়ে যেমন আপনি ইঞ্জিনিয়ার হবেন না, ডাক্তারি মেডিকেল সায়েন্সের একটা বই পড়ে যেমন আপনি ডাক্তার হবেন না, আপনি শুধু একটা হাদিসের কিতাব পড়ে, একটা কোরআন শরীফের অনুবাদ পড়ে যদি আপনি মনে করেন আমি তো কাজ করে দিছি, আমি তো ইসলামিক স্কলার হয়ে গেছি, আমরা এটার থেকে নিষেধ করি, আমরা এটার থেকে নিষেধ করি। আপনি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, ইনশাআল্লাহ দেখা যাবে আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাতের মধ্যে বরকত দিয়ে দিন। তাহলে একটাই বলছিলাম যে শুধু বাংলা অনুবাদ পড়ে পড়ে অনুবাদ করলে সমস্যা আছে। আল্লাহ নবী বললেন আমি 2 নম্বরে মেয়েদেরকে ভালোবাসি, অর্থ আমি আমার স্ত্রীদেরকে ভালোবাসি। তাহলে 1 নম্বর আমি সুগন্ধি ভালোবাসি, 2 নম্বর আমি আমার স্ত্রীদেরকে ভালোবাসি, 3 নম্বর ওয়াহুব্বিবা ইলাইয়া ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ তাআলা আমার চোখের ঠান্ডা প্রশান্তি বানিয়েছেন নামাজ, নামাজ আমার প্রশান্তি। এই 3টা বিষয় আমার ভালোবাসার জিনিস। হাদিসের মধ্যে আছে, এই আলোচনা যখন চলতেছিল জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল 3টা জিনিস ভালোবাসি। আল্লাহর নবী বললেন তুমি কি কি জিনিস ভালোবাসো? জিবরিল বললেন 1 নাম্বার তাবলীগুর রিসালা, 1 নাম্বার হলো দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করা, 2 নাম্বার ওয়াদাউল আমানা, আমানত আদায় করে দেওয়া, 3 নাম্বার ওয়াহুব্বুল মাসাকিন, মিসকিনদেরকে ভালোবাসা। এমন সময় জিবরিল আলাইহিস সালাম আসমানে গেলেন, আবার আল্লাহর নবীর দরবারে আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ 3টা জিনিস ভালোবাসি, আমি আল্লাহ 3টা জিনিস ভালোবাসি। 1 নাম্বার হলো কলবান যাকিরা, 1 নাম্বার হলো ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যেটা আল্লাহর দরবারে জিকির করে। আল্লাহ এমন একটা জিহ্বা পছন্দ করেন যেটা আল্লাহর দরবারে জিকির করে, যেটা জিকির করে একমাত্র আল্লাহর। রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন সবাই ঘুমের মধ্যে থাকে, এমন কিছু মাদ্রাসা আছে যেই মাদ্রাসার মধ্যে রাত 3টার সময় আপনি যাবেন, দেখবেন এরা ঘুমের মধ্যে না, রাত 3টার সময় এরা জিকির করতেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাজার মে शजर में तेरे रंग बू है, जिधर देखता हो इधर तो ही तो है ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে সমস্ত ভাইয়েরা না বুঝে বলেন কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র, ওয়াল্লাহ আমরা তো বলি জমিনের মধ্যে যে পরিমাণ আল্লাহর নাফরমানি হচ্ছে, আল্লাহর হুকুমের বিরোধিতা হচ্ছে, এতদিনও তো আল্লাহ জমিনটার ধ্বংস করে দেওয়া দরকার ছিল, কিন্তু কিছু কিছু আল্লাহর বান্দাদের শেষ রাতের জিকির, কুরআন তিলাওয়াত, হাদিসের পাঠদান, এই সব কিছুর বরকতে আল্লাহ তাআলা জমিনটাকে এখনো টিকিয়ে রেখেছেন। ঠিক না বড় করে বলেন? আল্লাহ তাআলা বললেন এক নম্বরে কলবান লিসানান যাকিরা, এক নম্বর আমি আল্লাহর জিকিরকারী একটা জিহ্বা। দুই নম্বর হলো ওয়া কলবান খাশিআ, এমন একটা কলব যেটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, যেটা দুনিয়ার কাউরে ভয় পায় না, দুনিয়ার কোন রাজা বাদশাকে ভয় পায় না, ভয় পায় হলো শুধু একজনকে, তিনি হলেন কে? ওয়া জাসাদান আলাল বালাই সাবিরা, এমন একটা শরীর যেটা বিপদে পড়লে ধৈর্য হারায় না, বিপদে পড়ার পরেও আল্লাহর উপর সবর করে। বিপদে পড়েছি, বিপদে পড়ার পরে সুইসাইড করে না, পরীক্ষা দিয়েছে, বিসিএস দিয়েছে, পরীক্ষার মধ্যে ফেল হয়েছে, আত্মহত্যা করে না, ব্যবসার মধ্যে লস হয়েছে, আত্মহত্যা করে না, প্রেম করেছিল সেকাকে আত্মহত্যা করে না। ও বান্দা, ওয়াজাসাদানা আলাল বালাই সাবিরা, আমাদের দেশে অনেক যুবক ভাইয়েরা আছে প্রেম করেছে, অবৈধ কাজ করেছে, আবার সেকাকে আত্মহত্যা করে ফেলে ডাবল গুনাহ করেছেন। আল্লাহ বললেন বান্দা আমি এমন একটা শরীর পছন্দ করি যেটা বিপদে পড়ার পর আল্লাহর উপর সবর করবে, ধৈর্য ধারণ করবে। এ বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলেও জান্নাত, বিপদে পড়ার পরে সবর করলেও জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? এই তিনটা জিনিস আল্লাহ তাআলা ভালোবাসেন। সব কথার সারাংশ ছিল হযরত আবু বকরের ভালোবাসা ছিল তিনটা। আল জুলুসু বাইনা ইয়াদাই, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আপনার সামনে বসা, দুই নাম্বার আন নযরু ইলা ওয়াজহিক, আপনার চেহারা মুবারকের দিকে তাকানো, তিন নাম্বার ইনফাক মালি ফি সাবিলিক, আমি আমার সম্পদ আপনার জন্য খরচ করা। এগুলো ছিল সাহাবীদের ভালোবাসার নমুনা। এজন্য ভাইয়েরা, সাহাবীরা নবীকে ভালোবেসেছেন, নবীর সুন্নতের উপর আমল করেছেন। নবীকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হবে আমি আপনি যদি সেই নবীর সুন্নতের উপর আমল করতে পারি। নবীর সুন্নতের উপর আমল করার সবচেয়ে বড় আলামত হলো আমি নবীকে ভালোবাসি। আমার আলোচনা শেষ, শুধু একটা কথা বলে শেষ করব। আমাদের বুজুর্গরা বলতেন, এখানে অনেক জেনারেল ভাইয়েরা এসেছেন, আমার ওয়াজগুলো তালেব ইলম ভাইদের জন্য না, সাধারণ ভাই যারা এসেছেন, মা বোনেরা যারা শুনতেছেন, একটা সুন্নতের কথা বলে আমি শেষ করে দেব। বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি বারবার বলতেন সুন্নতের উপর আমল করা, নবীকে ভালোবাসি ভালোবাসি মুখ দিয়ে বললে হবে না, এটা আমার কাজকর্ম দ্বারা প্রমাণ করা লাগে। সুন্নত তো লাখ লাখ কোটি কোটি সুন্নত আছে, ওলামায়ে কেরাম গবেষণা করে বের করেছেন। তিনটা সুন্নত জমিনের মধ্যে এমন আছে যেগুলোর উপর যদি আমি আপনি কষ্ট করে আমল করতে পারি, বাকি সব সুন্নতের উপর আমল করা আল্লাহ আমার জন্য আপনার জন্য সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তিনটা সুন্নত স্মরণ রাখবেন জেনারেল ভাই যারা আছেন। এক নাম্বার, বেশি করে করে শুদ্ধ করে সালাম দেওয়া, যেখানে যাবেন যাকে পাবেন সালাম দিবেন। ভাইদেরকে বলবো যারা আমরা সাধারণ শিক্ষিত ভাইয়েরা আছেন, আল্লাহর ওয়াস্তে মন গড়া সালাম দিবেন না, যে কোনো একজন আলেমের কাছ থেকে সালামটা শুদ্ধ করে নেবেন। আসসালামু আলাইকুম, এই আজে বাজে সালাম দিলে সওয়াব তো হবে না, উল্টা গুনাহ হবে। এই জন্য শুদ্ধ করে সালাম দিবেন। আমরা সাধারণ ভাই যারা আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে বলেন, এক নাম্বার হলো সুন্নত বেশি বেশি শুদ্ধ করে সালাম দেওয়া, যাকে পাবেন যেখানে পাবেন। দুই নাম্বার হলো ভালো কাজের মধ্যে ডানকে প্রাধান্য দেওয়া, ভালো কাজের মধ্যে ডানকে প্রাধান্য দেওয়া, আর যেগুলো নিম্নমানের কাজ সেগুলোতে বামকে প্রাধান্য দেওয়া। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবো, ঘরে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবো, টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবো। এটাকে বলে আল্লাহর নবী কানা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই ফিত তুহুর। ভালো কাজের মধ্যে আল্লাহর নবী ডানকে পছন্দ করতেন, নিকৃষ্ট কাজের মধ্যে বামকে পছন্দ করতেন। এটা দুই নাম্বার সুন্নত। আর তিন নাম্বার হলো সর্বাবস্থায় জিকির করা। জিকির আছে না ভাই, আপনি কোনো আলেমের কাছ থেকে শিখে নেবেন। মুসলমান যখন 4 তলার উপর উঠবেন, 5 তলার উপর উঠবেন, উপরে ওঠার সময় পড়বেন আল্লাহু আকবার। আমরা যখন 5 তলা থেকে নিচে নামবো তখন পড়বো সুবহানাল্লাহ। সমতল জায়গার মধ্যে যখন চলবো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন পারেন যা জিকির আপনার সহজ হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সাইয়্যিদুল ইস্তিগফার, যা দোয়া সহজ আপনার জন্য সেগুলা পড়বেন। এই তিনটা সুন্নত আমি আজকে বলে গেলাম। এই তিনটা সুন্নতের উপর যদি কোনো মুসলমান আমল করে, বাকি সব সুন্নতের উপর আমল করা আল্লাহ ওই বান্দার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো
বেশি করে শুদ্ধ করে করে সালাম দেওয়া। 2 নাম্বার হলো ভালো কাজের মধ্যে ভালো জায়গার মধ্যে ডানকে প্রাধান্য দেওয়া, নিম্নমানের কাজ নিম্নমানের জায়গার মধ্যে বামকে প্রাধান্য দেওয়া। 3 নাম্বার হলো মাসনুন দোয়াগুলো পড়া। আমাদের পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা রফিক আহমদ সাহেব দামত বরকাতুহু আলিয়া খুব বেশি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। একটা সংক্ষিপ্ত বই লিখেছেন আদিয়ে মাসুরা, আমরা মক্তবে পড়ার সময় পড়েছি, এখনও পড়তেছি, আপনারাও কিনবেন, 5 টাকা 10 টাকা। এখানে আদিয়ে মাসুনা আল্লাহর নবী কোন সময় কোন দোয়া পড়তেন সব আছে, আপনি এগুলা কিনেন। হিসনুল মুসলিম আছে। এই সব সুন্নত, 3টা সুন্নত বললাম, শুধুমাত্র আমরা শিখব, আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এখানে আমাদের সামনে আমাদের উস্তাদ বসা, আসলে হুজুরদের সামনে বয়ান করলে একটা উপকার, কোনো সময় যদি ভুল হয় হুজুররা আমাদেরকে সংশোধন করে দেন, ইসলাহ করে দেন। তাহলে বেলেন বাইরে বসা, আমাদের যদি কোনো ভুল হয় ওনারা সংশোধন করে দিবেন। আল্লাহ তাআলা এই পর্যন্ত যা বলেছি সত্য হলে আল্লাহর পক্ষ থেকে, মিথ্যা হলে ভুল হলে ফামিন্নি ওয়া মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যাবতীয় বিদআত, শিরক, যে কাজগুলো করলে আল্লাহ নারাজ হবে এমন কাজ থেকে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।